অনেক বড় বড় মাছ দিয়ে যে দই কাতলা বা দই রুই বানাতে হবে এমনটা কিন্তু নয়। একটু ছোট সাইজের মাছ দিয়েও কিন্তু দারুণ সুস্বাদু দই কাতলা বানানো যায়, আর সেই রেসিপিটাই আজ আমি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য প্রথমেই কাতলা মাছে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে ধোয়া ওঠা গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে আমি মাছগুলোকে ভাজলাম না, যেহেতু আমি দেশি আর টাটকা মাছের ব্যবহার করেছি। আপনারা নিজেদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। এবারে ওই তেলের মধ্যেই এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। সাথে একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। টমেটোটা একটু মজে যাওয়ার পর আমি 1 টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এরকম শুকনো অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। এখানে আমি মোটামুটি ওই 60 থেকে 70 গ্রামের মতো টক দইয়ের ব্যবহার করেছি 5 পিস মাছের জন্য। আর দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, চাইলে পোস্ত বাটাও দিতে পারেন। সাথে সামান্য কয়েক দানা চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে আরও কিছুটা সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন মশলা কষিয়ে নিতে নিতে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন ওই দইয়ের বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন আর কি সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই দই কাতলার স্বাদ অসাধারণ হবে। তো গ্রেভিটাকে মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। মোটামুটি ওই 7 মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা পরিমাণে অনেকটা কমে গেছে আর মোটাও হয়ে গেছে। এ সময়তে অল্প পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। একবার জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কয়েক সেকেন্ড সময় নিয়ে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু দই কাতলা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।